আজকের গল্পের নাম ঈশ্বর সত্য দেখেন কিন্তু অপেক্ষা করেন। আক্সিওনভ ভ্লাদিমির শহরের এক সফল এবং একজন জনপ্রিয় সওদাগর। সে নিজনি মেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার স্ত্রী তাকে একটি অশুভ স্বপ্নের কথা বলে বাধা দেন, কিন্তু সিওনভ হাসিমুখে তা উড়িয়ে দেন। পথে এক সওদাগরের সাথে তার রাত কাটানো হয়। ভোরে সে আগে রওনা দেয়, কিন্তু পথে পুলিশ তাকে আটকায়। তার ব্যাগ থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। আক্সিওনভকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সে নির্দোষ বলে চিৎকার করলেও কেউ তাকে বিশ্বাস করে না। এমনকি তার স্ত্রীও যখন তাকে জিজ্ঞাসা করে সে খুন করেছে কিনা, তখন আক্সিওনভ পুরোপুরি ভেঙে পড়েন। সে ঠিক করেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ সত্য জানে না, কেবল তার কাছে বিচার চাওয়া সম্ভব। তাকে সাইবেরিয়ার শ্রম শিবিরে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাইবেরিয়ার কঠিন পরিবেশে আক্সিওনভ একজন সন্তের মতো জীবনযাপন করতে থাকে। সে ধর্মগ্রন্থ পড়ে এবং অন্য কয়েদিদের জুতো সেলাই করে দেয়। সবাই তাকে পিতামহ বা সাধু বলে ডাকেন। তার চুল দাড়ি থেকে দিন দিন পেকে সাদা হয়ে যায়। জীবনের প্রতি তার কোনো অভিযোগ নাই। সে কেবল ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়েছে। একদল নতুন কয়েদি কারাগারে আসেন। তাদের মধ্যে একজন হলো মাকার সেমেনোভিচ। কথায় কথায় আক্সিওনভ বুঝতে পারেন এই মাকারই সেই সওদাগরকে খুন করেছিল এবং আক্সিওনভের ব্যাগে ছুরি লুকিয়ে রেখেছিলেন। আক্সিওনভ প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ছিলেন, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং একদিন মাকার কারাগারে দেওয়াল খুলে পালানোর চেষ্টা করলে আক্সিওনভ তা দেখে ফেলে। পুলিশ জিজ্ঞাসা করলে আক্সিওনভ মাকারের নাম বলে না। এদিকে মাকার এর অনুশোচনা শুরু হয়। আক্সিওনভের এই মহানুভবতা দেখে মাকারের পাথর হৃদয় গলে যায়। সে আক্সিওনভের পায়ের কাছে পড়ে ক্ষমা চায়, কিন্তু নিজের অপরাধ স্বীকার করার প্রস্তুতিতে মাকার তার অপরাধ স্বীকার করে। কিন্তু যখন আক্সিওনভের মুক্তির আদেশ আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আক্সিওনভ আর পৃথিবীতে নেই। সে পরে পরে পাড়ি জমিয়েছে। তার আত্মা এখন সব বন্ধন থেকে মুক্ত হয়েছে। ঈশ্বর সত্য দেখেছিলেন, কিন্তু অপেক্ষাও করেছিলেন। শেষ পর্যন্ত আক্সিওনভকে পরম শান্তি দান করলেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস আমার নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.